আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো তা সকল প্রকার রিচ ফুডকে হজম করতে সাহায্য করবে। সামনে তো ঈদ চলেই আসছে। এই ঈদে অনেক রকম রিচ ফুড আমাদের খাওয়া হবে। কাচ্চি, বিরিয়ানি, কাবাব, পোলাও, রোস্ট, মাংসের বিভিন্ন রকম আইটেমই কিন্তু খাওয়া হবে। সেই সকল ভারী তেল মশলাযুক্ত খাবারগুলোকে হজমে সহায়তা করবে এই রেসিপি। আসছে ঈদে কিন্তু ঝটপট করে আপনারা অন্যান্য আইটেমের পাশাপাশি কিন্তু এই আইটেমটা রাখতেই পারেন। কিভাবে চট জলদি এই রেসিপিটা তৈরি করলাম দেখে আসি। একটা ব্লেন্ডারে জার আমি নিয়েছি, সেখানে কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এখন এই সবগুলো উপাদানকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ আমার ব্লেন্ড করা হয়েছে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব আলতোভাবে টক দইটাকে ফাটিয়ে নিব। এই কাজটা কিন্তু আপনাকে আলতো হাতেই করতে হবে, এখানে বেশি প্রেসার দেওয়া যাবে না, বা ব্লেন্ডারেও কিন্তু এটা ব্লেন্ড করা যাবে না। টক দইটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এখন এইখানে একটা বাটিতে আমি সামান্য পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 3-4 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। টক দইটাকে ব্যালেন্সে আনার জন্য কিন্তু এখানে চিনিটা দেওয়া। এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই বুড়ানিটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে, সেটা হচ্ছে বিট লবণ। এখানে সামান্য পরিমাণ বিট লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, এবং আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যা এর টেস্টটাকে আরও দ্বিগুণ করে তুলবে, যদি এর অথেন্টিক টেস্টটা আপনি পেতে চান তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে দিতেই হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, এবং যে আগে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটাকে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। চিনিটা আমার গলে গেছে। এখন এখানে একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে রস আমি এই দইয়ের ভেতরে দিয়ে দিব। অবশ্যই ছেঁকে দিবেন, না হলে যে দানা দানা অংশগুলো থাকবে খাওয়ার সময় মুখের নিচে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। রসটা দেওয়া শেষ হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে এটাকে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে এর ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এখানে আরেকটু পানি আপনারা অ্যাড করতে পারেন। আমি যেই রকম ঘনত্ব চাচ্ছিলাম, আমার বোরহানির ঘনত্বটা কিন্তু একদম সেই রকম হয়েছে। এখন একটা গ্লাসে ঢেলে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা ঈদ স্পেশাল বুরহানি, যেইটা কিনা খুবই উপকারী একটা ড্রিঙ্কস। ভারী খাবার খাওয়ার পরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস বুরহানি খাওয়া যায়, তাহলে কিন্তু সেই খাবারগুলো খুব সহজে হজম হয়ে যায়। তাই আর দেরি না করে আমার ফুল রেসিপিটি দেখে এই ঈদে আপনিও তৈরি করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।